প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কংক্রিটের ক্ষয়ে যাওয়া অংশটুকুকে ভালোভাবে তারের ব্রাশ দিয়ে আরও ভালোভাবে রাফ করে নিতে হবে এবং আরও রাফ করে ঘষে নিতে হবে, যাতে ছোট ছোট আলগা টুকরো থাকলে সেগুলো যেন রিমুভ হয়ে যায়। এরপরে ব্লোয়ার দিয়ে ভালোভাবে সমস্ত ডাস্ট উড়িয়ে নিতে হবে। তারপর আমরা পানির স্প্রে দিয়ে জায়গাটা এসএসডি কন্ডিশন করে নিতে পারবো। এরপরে এসএসডি কন্ডিশনে আসার পরে আমরা একটা বন্ডিং এজেন্টের প্রাইমার দিব 1 কোট। প্রাইমারের 1 কোট দেওয়ার পরে এটা যখন একটু আঠালো হয়ে আসবে, তারপরে আমরা এই কংক্রিট রিপেয়ারিং ব্যাগ থেকে প্রয়োজনীয় পরিমাণ ম্যাটেরিয়াল নিয়ে তার সাথে প্রেসক্রিপশন অনুযায়ী ডাটা শিটে যতটুকু ওয়াটার বাই পাউডার রেশিও আছে ততটুকু পানি আমরা অ্যাড করব এবং মিক্সার দিয়ে মিশিয়ে নেব। প্রপারলি মিক্স হয়ে যাওয়া মশলাটাকে আমরা টাওয়েল দিয়ে সুন্দরভাবে লেবেল করে দিব। এর উঁচু নিচু যত জায়গা আছে সেগুলোকে সমান জায়গার বরাবর আমরা লেবেল করে নিয়ে টাওয়েল দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিব। ফিনিশিং দেওয়া শেষ হয়ে গেলে এরপরে ভেজা চট দিয়ে বা কিউরিংয়ের বস্তা, ভেজা বস্তা এসবের মাধ্যমে আমরা এই রিপেয়ারকৃত কংক্রিটটিকে প্রেসক্রিপশন অনুযায়ী, ডাটা শিটের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ততদিন এটাকে কিউরিং করতে থাকবো। এতে করে সর্বোচ্চ 50 থেকে 60 GPA স্ট্রেংথ আমরা পেয়ে যেতে পারি। এটাতে নর্মালি কংক্রিটের চেয়েও এই রিপেয়ারিং অংশটুকুর স্ট্রেংথ বেশি হয়ে থাকে, যাতে করে কোনোভাবেই এটা কখনোই রিপেয়ারকৃত জায়গা থেকে উঠে না আসে বা ভেঙে না যায়।